সরকারি সাহায্য যদি না থাকে পুরো কদম এখানে এটা একটা বিশাল বড় ইস্যু। তো এটা তো ছোটখাটো জিনিস না, যেটা পিচ করে দিলাম, ক্যানাল করে দিলাম, সেরকম একটা জায়গা না। এটা এত বড় একটা ভাঙন হচ্ছে, এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে, দিদি একা কত লড়াই করবে? দিদি লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত মানের করার জন্য। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত টাকা দিয়েছে, কাজ চলছে। তার উপরেও তো টাকা দরকার, শুধু ওইটা বাংলা দিদির পক্ষে যতটুকু সম্ভব দিদি করেছে, কিন্তু তার উপরেও যেটা দরকার শুধু কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার। কেন্দ্রীয় সমাজে চাকরি না দেখেন তাহলে আমাদের কি করে সম্ভব? ভোট প্রচারে গুপ্তিপাড়ায় হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন বিধায়ক অসীমা পাত্র। রথের সড়ক থেকে পায়ে হেঁটে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা যেতে যথেষ্ট বেগ পেতে হয় এই অভিনেত্রীর প্রার্থীকে। দেশকালী মন্দির এবং বৃন্দাবনচন্দ্র জিউ মন্দিরে পুজো দেন প্রার্থী। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সহ ব্লকের তৃণমূল নেতারা ছিলেন উপস্থিত। হাজার হাজার মানুষ রচনাকে দেখতে জমান ভিড়। হুগলি লোকসভা প্রার্থী রচনা ব্যানার্জিকে শুধু চোখে দেখা দেখতে নয়, তাকে ছুতেও হুড়োহুড়ি পড়ে যায়। রচনা ব্যানার্জিকে দেখার জন্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় জমতে শুরু করে রথ ময়দান এলাকায়। তাকে এত 5 বছর দেখা যেত না, এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি আসছি, ওই জন্য উনি আসছে। এটা কি প্রতিযোগিতা? বলতে পারবো না, আর এই যে কোথায় আসছেন আমি জানি না। কিন্তু এই যে ভাঙনের জন্য আপনি যদি সাংসদ হন পরবর্তীকালে ভবিষ্যতে, তাহলে কি আমি যদি সাংসদ হই তাহলে পার্লামেন্টে প্রথম কথা, যদি আমাকে হুগলিবাসী ভালোবেসে সাংসদ করেন তাহলে প্রথম কথাই হচ্ছে পার্লামেন্টে গিয়ে যেটা বলুন সেটা হচ্ছে ভাঙনের কথা, যাতে এটা কিছু হয়নি, এটা হতে পারে না, হবে ধীরে ধীরে সব কিছুই হবে। কেন হবে? যদি আর দিদি যেখানে রয়েছেন, দিদি সবসময় রাজ্যের যারা মহিলারা কাজ করছেন, যারা দিদি এতটাই উন্নয়নে বিশ্বাসী এবং প্রতিটি মানুষের জন্য ভাবেন, সেখানে যদি আজকে শিল্প নিয়ে কেউ এগিয়ে যেতে চাইছেন, সেখানে ভারত বিশ্ববিখ্যাত হচ্ছে, তাহলে দিদি তার পাশে থাকবেন, এটা হতে পারে না। নিশ্চয়ই উনি আছেন এবং ধীরে ধীরে তারাও এগোবেন এবং তাদের জন্যও নিশ্চয়ই ঘর করা হবে। সেই জন্যই তো আসা দরকার, সেই জন্যই তো 5 বছর কিছু হয়নি। আজকে রচনা ব্যানার্জি আসার পর সে ডাক্তার এসে বসবেন ওখানে, সে ব্যবস্থা করা হবে। 17 কোটি টাকা কাজ করেছে বলছে লোকে। 17 কোটি টাকা কাজের খতিয়ান দিয়েছে। মানুষ উত্তর দেবে তার, আমি উত্তর দেবো কেন? মানুষ উত্তর দেবে যে উনি সত্যি দিয়েছেন কিনা, মানুষ বলবেন যে উনি কী কী কাজ করেছেন। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে রচনা এখানে নতুন, পরে সে আফসোস করবে কেন তৃণমূল পার্টি জয়েন করলেন। নতুন দেখা যাক না, আমার কথা সত্যি হয় কি তার কথা সত্যি, আমার বিশ্বাস দিদির উপরে সত্যি নাকি তার কথা যদি দেখা যায়। উনি বলছেন যে সবটাই অন্ধকারে ছিল, আমি 5 বছর আসার পর লাইট টাইট হয়েছে, তারপর হুগলিতে আলো জ্বলেছে। সবটাই ছিল, 100 দিনের কাজটাও তো বন্ধ করলে 5 বছর এসে। হুগলির মানুষ এতদিন অন্ধকারে ছিলেন, এটা বিশ্বাস করতে হবে। মানে লকেট চ্যালেঞ্জ আসার পর সবাই আলো দেখলেন, তারা হুগলিতে আলো চলতো না। যাই হোক দিদি, দেখুন এরকম অনেক কথা কিন্তু আমার কাছে উত্তর নেই। যারা এরকম ধরনের প্রশ্ন করছে, যারা এরকম ধরনের উত্তরও নিজেরাই প্রশ্ন করছে, নিজেরাই উত্তর দিয়ে দিচ্ছে, আর দিদি কর্ম দিয়ে উত্তর দিচ্ছে। তা দিদির কর্মটাকে আমরা দেখি না। উত্তরবঙ্গ উন্নয়ন